राम हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद, जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद, जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। आज के হচ্ছে পানিহাটি চিরা দধি মহা মহোৎসব, যেটা দণ্ড মহোৎসব নামে বিখ্যাত। বৈষ্ণবরা যখন দণ্ড লাভ করে সেটা উৎসবে পরিণত হয়। এই লীলার মাধ্যম দিয়ে আমরা আলোচনা করব কিভাবে রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ লাভ করলেন। গতকাল আমরা আলোচনা করলাম কিভাবে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর প্রেম আলিঙ্গন লাভ করলেন। আজকে হচ্ছে একজন রাজা, রাজপুত্র, জমিদারের পুত্র রঘুনাথ, তিনি কিভাবে চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করলেন এবং বৈরাগ্য শিরোমণিতে পরিণত হলেন। তো রঘুনাথ দাস গোস্বামী স্বরগোস্বামীর অন্যতম। তো ছোটবেলা থেকেই মহাপ্রভুর ব্যাপারে শ্রবণ করার ফলে হৃদয়ে বৈরাগ্য জাগরিত হয়েছে, ঘরে কোনো মন নেই। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তদের এরকমই হাল। মহাপ্রভুর কৃপা যারা লাভ করেছেন তাদের পক্ষে গৃহে থাকা খুব কঠিন। গৃহে থাকলেও গৃহে থাকে না। শ্রীবাস ঠাকুর গৃহে থেকেও গৃহে নেই। বৈরাগ্য, বৈরাগ্য তার চরম সীমায় পৌঁছে যায় মহাপ্রভুর কৃপা যারা লাভ করেছেন। তো রঘুনাথ তো জমিদারের ছেলে, বাবা এবং কাকা গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার প্রচুর পয়সার মালিক, প্রচুর পয়সার মালিক। কিন্তু এত পয়সার মালিক হলেও তাদের পরিবার একমাত্র পুত্র রঘুনাথ, তার এইসবে কোনো উৎসাহ নেই। সবসময় চিন্তা করছে কখন মহাপ্রভুর কাছে গিয়ে ফুল টাইম জয়েন করবে। তো খবর পেয়েছে রঘুনাথ যে চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এসেছেন অদ্বৈত আচার্যের গৃহে। তো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে বলছেন হে মহাপ্রভু, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আর এই সমস্ত ভালো লাগছে না। তখন মহাপ্রভু তাকে বললেন এখন সময় হয়নি, মর্কট বৈরাগ্য দেখিয়ে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাও, বাড়িতে ফিরে গিয়ে বিবাহ করো এবং অন্তরে নিষ্ঠা করো, আর বাইরে লোক ব্যবহার। কি করবে আর? রঘুনাথ মনের দুঃখে ফিরে এলেন বাড়িতে। বিবাহ হলো, অপ্সরার মতো সুন্দরী পত্নী, ইন্দ্রর সমান ঐশ্বর্য, কিন্তু মন বসছে না, মন বসছে না। খুব এক্সপার্ট ছিল রঘুনাথ দাস গোস্বামী। তোনার কাকা হিরণ্য মজুমদার তিনি ট্যাক্স কালেকশন করতেন। তো বছরে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা কালেকশন। তো তার থেকে 15 লাখ
দিয়ে দেওয়া কথা, 15 লাখ দিয়ে দেওয়ার কথা, কিন্তু লোভবশত 15 লাখ দেয় না, 12 লাখ দেয়, 3 লাখ এক্সট্রা রেখে দেয়। 3 লাখ স্বর্ণের মুদ্রা মানে বুঝতে পারছেন সেই সময় এখনো তো 3 লক্ষ স্বর্ণ মুদ্রা বেশি পকেটে ঢুকাচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তো এখন সেখানে একজন চৌধুরী বলেছিল তার হিংসা, যে একা একা এরকম হলে হবে, আমাকে তো কিছু দিতে পারে। তো খবর দিয়ে দিয়েছে, রিপোর্ট দিয়ে দিয়েছে, আর কাজীর লোক এসে তাকে অ্যারেস্ট করেছে। কাকে অ্যারেস্ট করার জন্য এসছে? হিরণ্য মজুমদারকে। কিন্তু হিরণ্য মজুমদার খবর পেয়ে পালিয়ে গেছে, ঘরে নাই। তখন কাকে অ্যারেস্ট করবে? ঘরে ছিল রঘুনাথ, তাকে অ্যারেস্ট করে দিয়েছে। তো রঘুনাথ অ্যারেস্ট হয়ে গেছে, তো নিয়ে গেছে তাকে। আর কাজী তাকে খুব বকাঝকা করছে, মারারও খুব ইচ্ছা, মারতে যাবে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর মুখটা দেখে তার দয়া হয়, এত সুন্দর ছেলে, তাকে কি করে মারবো আমি। আর রঘুনাথ হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমান, কায়স্থ পরিবার তো প্রচণ্ড বুদ্ধিমান। তো বলছে, বুদ্ধি খাটাচ্ছে, বলছে যে আমার কাকা, আমার বাবা আর আপনি তো 3 ভাইয়ের মতো, তো ভাই গন্ডগোল হতেই পারে, তো ওটা বসিয়ে মিটিয়ে নিন না। আর আমি তো আপনার ছেলের মতো, আপনার তো আমাকে সুরক্ষা দেওয়া দরকার, কিন্তু আপনি আমাকে অত্যাচার করছেন, এটা কিরকম হচ্ছে? এত মধুর বাক্যে বলেছে। আর কথা শুনে সেই চৌধুরীর কি হয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, দাড়ি দিয়ে জলটা নিচে চলে আসছে, কান্না। তারপরে মিটিং করিয়েছে, তারপরে সেটেল করে দিয়েছে। এক্সপার্ট রঘুনাথ দাস গোস্বামী, কত বড় লোক। আমাদের ভাবা উচিত না কোনো কাজটা ছিল না, কোনো সফলতা ছিল না, মনে ফ্রাস্ট্রেটেড হয়ে মহাপ্রভুর কাছে গেছে, এরকম না। জেনুইন বৈরাগ্য, জেনুইন ভক্তি, ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, তীক্ষ্ণ বুদ্ধি, দেখতে সুন্দর, সব কিছু গুণে বিভূষিত রঘুনাথ। এখন পালাতে যায়, 1 বছর এরকম কাটিয়েছে, তারপরে আবার পালাচ্ছে। রাত্রেবেলায় পালায়, তাও ধরে নেয়, কারণ প্রচুর সিকিউরিটি গার্ড রাখা আছে। বাবা কাকা এত সিকিউরিটি গার্ড রেখেছে, পালাতে আর পারছে না। তোর বাবা যখন এবার ব্যর্থ হচ্ছে, বারবার বেঁধে রাখতে বলছে, তার মা বলছে একে বেঁধে রাখো না দড়ি দিয়ে, তাহলে আর পালাতে পারবে না, শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখো। তখন বলছে যাকে ইন্দ্রসম ঐশ্বর্য আর অপ্সরার মতো সুন্দরী পত্নী বেঁধে রাখতে পারছে না, তাকে এই জগতে সাধারণ দড়ি দিয়ে কি বেঁধে রাখা যায়? তো যার প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে, তাকে কেউ বেঁধে রাখতে পারবে না, তারা পাগল হয়ে গেছে, তাকে বেঁধে রাখা যাবে না। কিন্তু বেরোতেও পারছে না, বারবার ধরা পড়ে যাচ্ছে, সিকিউরিটি গিয়ে ধরে নিয়ে আসছে। তখন রঘুনাথ দাস গোস্বামী খবর পেয়েছেন যে নিত্যানন্দ প্রভু এসেছেন। কোথায়? পানিহাটিতে। বাড়ি থেকে গোটা দূরে না, ওনার বাড়ি তো সপ্তগ্রামে, তো সেখান থেকে যাবে, তো পারমিশন পেয়েছে যাওয়ার নিত্যানন্দপুর কাছে দেখা করার জন্য। তো নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে পানিহাটিতে বৃক্ষের তলায় একটা উঁচু বেদিতে বসে আছে, জ্যোতি বেরোচ্ছে গাড়ি থেকে, তার দেহ থেকে। তো আকর্ষিত হয়েছে রঘুনাথ দাস গোস্বামী, আর তার পাশে সব পার্ষদ, অসংখ্য পার্ষদ বসে আছে, দেখার মতো দৃশ্য। তো রঘুনাথ দূর থেকে প্রণাম করেছে, ভয়ে কাছে যাচ্ছে না, দূর থেকে। তো রঘুনাথ যখন দূর থেকে প্রণাম করেছে, তখন নিত্যানন্দ পূজার পার্ষদ বলছে
রঘুনাথ আপনাকে দূর থেকে প্রণাম করছে। তো নিত্যানন্দ প্রভু তাকিয়েছে, আরে চোরা, বলছে তুমি একটা চোর, এদিকে আসো, এদিকে আসো। চোর কেন বলছে, এটা নিয়েও ব্যাখ্যা হচ্ছে। চোর কেন বলছে? রঘুনাথ তো কিছু চুরি করেনি, ও তো বড়লোক ঘরের ছেলে, টাকা পয়সার অভাব নেই, কি চুরি করলো? চুরিটা করলো হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুর চরণটা চুরি করার চেষ্টা করছে। আর চৈতন্য মহাপ্রভুর চরণের মালিককে নিত্যানন্দ প্রভু, আর ওনাকে না বলে সরাসরি মহাপ্রভুকে পাওয়ার চেষ্টা করছে। এই জন্য নিত্যানন্দ প্রভু বলছে, আরে আমার সম্পদ তুমি নিতে চাইছো তো বলে নাও না, না বলে নিচ্ছ কেন? এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। নিয়ে এসছে কাছে, ধরে নিয়ে এসছে, আর চরণটা তার মাথার উপরে রেখেছে। নিত্যানন্দপুর অদ্ভুত আচরণ। বলছে তোমাকে আমি শাস্তি দিতে চাই, দণ্ড দেব তোমাকে। ভয় পেয়ে গেছে রঘুনাথ, কি দণ্ড দেবে রে বাবা? বলছে আমি চাই সবাইকে তুমি চিরা দধি খাওয়াও। কালকে জিজ্ঞেস করছিলেন না বৈষ্ণব সেবা কিভাবে হয়? এইভাবে হয়। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়? খুব সহজে, ভালো প্রসাদের মাধ্যমে। ভালো প্রসাদ খাওয়ালেই বৈষ্ণবরা সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু কি খাওয়াতে বলছে? চিরা আর দই। তো রঘুনাথের তো প্রচুর টাকা, সে ভাবছেন ও চিরা দুধি খাওয়াতে বলছে, আমি ফিস্ট দিতে পারি আমি, আর চিরা দুধি খাওয়াতে বলছে। এর মাধ্যম দিয়ে আমাদেরকে শিখতে হবে যে সেবাটা আমরা পাবো সেটাই করার দরকার, নিজের বুদ্ধিটা খাটাতে অত ভালো না। নিত্যানন্দ বাবু কি চেয়েছেন? চিরা দধি খাওয়াতে। তা আমি বলছি না না, চিরা দধি কি খাই নাকি, ওটা তো একটা নর্মাল জিনিস, একটু ভালো মন্দ হোক, তাহলে সেবা হলো না। যেটা বলা হচ্ছে সেটা করাটাই হচ্ছে সেবা। যদি গুরুদেব বলে জল নিয়ে আসো, বলে জল কেন, একটু শরবত নিয়ে যায়, তাহলে তো সেবা হলো না। যেটা চাইছে সেটাই দিতে হবে। তো এখন রঘুনাথ দাস গোস্বামীকে বলছে যে তুমি চিরা দই খাওয়াও, কারণ গরমকালে চিরা দইটা খুব ভালো মনে হয় পেটের জন্য, তাই তো? তখন চিড়ে দই, আর তো রঘুনাথ গোস্বামী খুব খুশি হয়ে গেছে, এত সুন্দর সেবা পেয়েছে। যত ধারে কাছে যত চিরা দই দুধ যা ছিল সব নিয়ে নিয়েছে, সব কিনে নিয়েছে। আর যখনই এরকম ভোজন মহোৎসব হয় তখন নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন থাকে না, সব ভিড় করছে ধীরে ধীরে, খবর ছড়িয়ে পড়েছে এখন খাওয়া দাওয়া হবে, মহাপ্রসাদ হবে, তো সবাই ভিড় করছে, ব্রাহ্মণেরা অন্যান্য মানুষেরা, প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড়। এখন রঘুনাথ দাস গোস্বামী 200 থেকে 400 বড় পাত্র নিয়েছে, আর 5 থেকে 7টা আরো বিরাট বড় বড় পাত্র নিয়েছে। কিভাবে দইকে ভেজাচ্ছে সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। বলছে প্রথমে চিড়েগুলো নিয়ে দুধে ভেজাচ্ছে, গরম দুধে। বোঝা গেল? এগুলো শিখতে হবে। চৈতন্য চরিতামৃত বলছে, গত পরশু পড়েছি, কালকে পড়েছি, আজকেও পড়লাম, বারবার এটা দেখছি যে জল দিয়ে ভেজাচ্ছে না, কি দিয়ে ভেজাচ্ছে? গরম দুধে ভেজাচ্ছে। তারপরে কি করছে? 2 ভাগে ভাগ করেছে। 1 ভাগে তার সঙ্গে কি মেশাচ্ছে? দই মেশাচ্ছে। আর আরেকটা ভাগে হচ্ছে ঘন দুধ দিয়ে করছে। 2 ধরনের চিরা, একটা হচ্ছে ঘন দুধ দিয়ে, আর একটা হচ্ছে দই দিয়ে। তার সঙ্গে কলা আছে, চাপা কলা আছে, আবার স্পেশাল নাম দিয়ে চাপা কলা, চাপা কলা, কর্পূর দিয়েছে, ঘি দিয়েছে, এইভাবে বিভিন্ন আইটেম মিশিয়েছে। এখন সবাইকে বিতরণ করা হয়েছে, যত লোক এসছে। নিত্যানন্দ প্রভু বসে আছে উপরে, তার সঙ্গে ওনার পার্শ্বদরা বসে আছে, তার নিচে আরো অন্য ভক্তরা বসে আছে, তারপরে গঙ্গার তটে বসে আছে, তারপর গঙ্গার জলে দাঁড়িয়ে আছে। সব জায়গায় তিল ধারণের জায়গা নাই পানিহাটিতে,
লোকে লোকারণ্য হয়ে গেছে। আর সবার হাতে দুটো করে কি মাটির পাত্র, একটাতে দুধ আর চিড়ে আর একটাতে দই আর চিড়ে, ফেস্ট সবার হাতে দিয়ে দিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু যখন দেখলেন যে সবাই এসে গেছে, সবাই পেয়ে গেছে, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করলেন, মহাপ্রভুকে আহ্বান করলেন। তো মহাপ্রভু কোথায় আছে? কোথায় আছে? জগন্নাথপুরীতে। আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আবির্ভূত হয়ে গেছে। কি ক্ষমতা! তো মহাপ্রভু নাকি 4টে জায়গায় সবসময় থাকে। বলা হচ্ছে শচীর রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে আর শিবাসঙ্গনে। তো সেখানে মহাপ্রভুকে ডাকতে হয় না, তিনি অটোমেটিক চলে আসেন। এখানে ডাকতে হয়েছে। দেখেছে নিত্যানন্দ প্রভু ডাকলেন, সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছেন মহাপ্রভু। এখন দুজনে মিলে দেখছে সবাই কেমন, সবাই পেয়েছে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যখন যারা প্রসাদ পেতে আসবে সবাই প্রসাদ পেয়েছে কিনা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। দেখছে সবার হাতে মাটির পাত্র এবং তার মধ্যে দই চিড়ে দুধ চিড়ে রয়েছে। তো নিত্যানন্দ প্রভু কী করছেন? প্রত্যেকটা পাত্র থেকে অল্প করে চিড়ে নিয়ে মহাপ্রভুর মুখে দিয়ে দিচ্ছে, আর মহাপ্রভুও চিড়ে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিচ্ছে। তাই প্রথমে দই চিড়েটা গৌরনিতাইকে ভোগ লাগানোটা খুব গুরুত্বপূর্ণ খাওয়ার আগে, গৌরনিতাই। কিন্তু সবাই তো বুঝতে পারছে না এটা কি করছে নিতাই, কারণ মহাপ্রভুকে তো সবাই দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু কেউ কেউ দেখতে পাচ্ছে, ভাগ্যবান। অদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। গতকাল আমরা কি আলোচনা করলাম? মহাপ্রভু কি করছিলেন? রথের 7টা দলই একসঙ্গে নৃত্য করছিলেন। প্রত্যেকটা দলের ভক্তরা ভাবছে মহাপ্রভু আমাদের সঙ্গে নৃত্য করছেন, কিন্তু একসঙ্গে যে 7টা দলে মহাপ্রভু রয়েছেন সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছিল? প্রতাপরুদ্র মহারাজ। মানে বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলছে না কারা দেখতে পেয়েছে। বলছে কেউ কেউ ভাগ্যবান দেখতে পেয়েছে, নাম বলা হয়নি। ভাগ্যবান যারা ভক্ত তারা দেখতে পাচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে লীলাবিলাস করছে। তারপরে নিত্যানন্দ প্রভু সবকিছু হয়ে যাওয়ার পরে 4টে বড় বড় পাত্রে চিড়ে আর দই আর দুধ নিয়ে বসে পড়েছে। 2টো মহাপ্রভুর জন্য, 2টো ওনার জন্য। ঠিক আছে, কারণ ওনারা কত খায় সেটা যদি জানতে হয়, অদ্বৈত আচার্যের গৃহে যখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে এসেছিলেন কতটা ওনারা খেয়েছিলেন সেটা একটু পড়ে নেবেন। আমার মনে নাই কত পরিমাণটা বেশ 50-60 কিলো অন্ন দেওয়া হয়েছিল মনে হচ্ছে, ভুলে গেছি। 2 মণ মানে 80 কিলো মনে হয় অন্ন, এরকম কিছু একটা হবে। অনেক রাইস দেওয়া হয়েছে। তো এইখানেও চিড়েটা বেশ ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তারপরে যখন মহাপ্রভু ওরা খেয়েছে তখন নিত্যানন্দ প্রভু বললেন তোমরা সবাই এখন দই চিড়া খাও। আর বলছে তোমরা বলো হরি হরি, জোরে বলুন হরি হরি, হরি হরি। এত জোরে হরিধ্বনি হচ্ছে, এরকম হরিধ্বনি হচ্ছিল না। এমন হরিধ্বনি বলছে ব্রহ্মাণ্ড ভেদ করে চিন্ময় জগতে চলে গেছে সেই হরিধ্বনি। এত সেই হরিধ্বনির আওয়াজ। তো খুব আনন্দ পাচ্ছে সবাই ভক্তরা। এই জন্য প্রসাদ পাওয়ার সময় কোনো কথা বলা উচিত নয়, খালি হরি কথা আর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরিনাম হচ্ছে, হরিধ্বনি হচ্ছে, সব কিছু একদম সমস্ত বাতাবরণ মুখরিত হয়ে গেছে হরিনামে। তখন সমস্ত ভক্তরা খুব খুশি। সেই সময় এসে উপস্থিত হয়েছেন রাঘব ভবন থেকে রাঘব পণ্ডিত। এসে দেখছি আরে ও তো বেশ জমে উঠেছে, উনি রান্না টান্না করে নিয়ে এসেছে, আর ওনার নিত্যানন্দ প্রভুর জন্য ফিস্ট রান্না করেছে দুপুরবেলায়। তো নিত্যানন্দ প্রভু বলছে ওই ফিস্ট এখন খাওয়া যাবে না, এখন আমার অন্য ফিস্ট চলছে এখানে, ওটা রেখে দাও, আমি এখন হচ্ছে এই চিরা দধি খাবো, আর রাত্রিবেলায় গিয়ে আমি সেই ফিস্টটা খাবো। তাহলে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। তখন নিত্যানন্দ প্রভু এইভাবে লীলাবিলাস করার পরে সন্ধ্যাবেলায় আবার রাঘব ভবনে ফিরে গেছেন। সেখানেও আবার তাকে প্রসাদ দেয়া হয়েছে, মহাপ্রভু সেখানেও ছিলেন। তো মহাপ্রভু এইভাবে কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। সকালবেলায়, তারপরের দিন সকালবেলায় রঘুনাথ দাস গোস্বামী এসেছেন। আবার নিত্যানন্দ প্রভু স্নান করেছেন গঙ্গায়, যেখানে বসেছিলেন পানিহাটি উৎসবের দিন, সেখানে আবার বসে আছেন। তো রঘুনাথ দাস গোস্বামী এসে নিত্যানন্দ প্রভুকে বলছেন যে আমি আপনার কাছে একটা প্রার্থনা করছি, আমি যেন চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করতে পারি। আমি জানি বামন হয়ে আমি চাঁদ ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু কি করব, এটাই আমার ইচ্ছা। এইভাবে অত্যন্ত দৈন্যতা সহকারে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন সমস্ত বৈষ্ণবদেরকে, খুব খুশি হয়েছে নিত্যানন্দ প্রভু, বৈষ্ণবদেরকে বলছেন রঘুনাথকে আপনারা সকলে কৃপা করুন, সকলে আপনারা কৃপা করুন যাতে সমস্ত বাধা দূর হয়ে যায়। রঘুনাথ যে এত বাধার সম্মুখীন হচ্ছে, সমস্ত বাধা যেন দূরীভূত হয়ে যায় এবং অতি সত্বর রঘুনাথ যেন চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় লাভ করতে পারে। তারপরে নিত্যানন্দ প্রভু নিজে তার শ্রীচরণ রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে রেখেছেন এবং বলেছেন তোমার অভীষ্ট অবশ্যই পূর্ণ হবে, তুমি অতি সত্বর চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ লাভ করবে, এবং খালি শ্রীচরণ লাভ করবে না, তুমি চৈতন্য মহাপ্রভুর একজন মুখ্য পার্ষদে পরিণত হবে এবং তুমি স্বরূপ দামোদের সহকারী হিসেবে থাকবে। এইভাবে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করলেন, আগে থেকেই বলে দিলেন নিত্যানন্দ প্রভু কি হবে। তো এই যে কাহিনীটা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করতে পারি, সেটা আলোচনা হবে। তারপরে কি করে রঘুনাথ গেল জগন্নাথপুরীতে, সেটা আলোচনা করব। তো প্রথম সিদ্ধান্ত, যখন রঘুনাথ গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলেন তুমি বাড়ি ফিরে যাও, গৃহস্থ আশ্রম তুমি প্রবেশ করো, তারপরে তোমার ইচ্ছা পূর্ণ হবে। এর মাধ্যম দিয়ে আমরা কি শিক্ষা লাভ করছি? যে কিছু পেতে গেলে আমাদেরকে ধৈর্য ধরতে হয়, সঙ্গে সঙ্গে পেয়ে যাব এটা হয় না কখনো। ঠিক যেভাবে প্রতাপরুদ্র মহারাজ আমরা কালকে আলোচনা করছিলাম, কত অপেক্ষা করতে হলো। তো রঘুনাথ একজন, তিনি হচ্ছেন মহাপ্রভুর পার্ষদ, বৈরাগ্য শিরোমণি, কিন্তু তাকেও কৃপা করার জন্য মহাপ্রভু সময় নিচ্ছেন। তাই কৃপা পেতে গেলে অপেক্ষা করতে, সহজে কৃপা লাভ হয় না। অনেকে বলে না কৃপা দিন কৃপা দিন, কৃপা দিন কৃপা দিন করলে তো কৃপা পাওয়া যাবে না। কৃপা কিভাবে পাওয়া যাবে? বলা হচ্ছে ভক্তিরস অমৃত সিন্ধু গ্রন্থে, কৃপা পেতে গেলে যোগ্যতা হচ্ছে আমাদের সিনসিয়ার হতে হবে, ঐকান্তিক হতে হবে। ঐকান্তিকতায় কৃপাকে আকর্ষণ করে। ঐকান্তিক মানে কি? আমি ঐকান্তিক, আমি খুব ঐকান্তিক, আমি খুব সিনসিয়ার, এটা মানে বললে তো হবে না। ওটা মানেটা কি? কৃষ্ণের জন্য 100% দিতে হবে।
আমরা যখন কৃষ্ণের জন্য 100% দেব, তখন আমরা কৃষ্ণের কৃপা লাভ করার যোগ্যতা অর্জন করব। এটা শুনে অনেকে দুঃখ পেয়ে যেতে পারেন। শিল প্রভুপাদ একবার লেকচার দিচ্ছেন, একদম খুব উঁচু ব্যাসাসনে বসে লেকচার দিচ্ছেন। তারপরে বলছে, যদি কেউ ভগবত ধামে প্রবেশ করতে চায় তাকে 100% কৃষ্ণ ভাবনাময় হতে হবে, তাহলে চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ করতে পারবে না। একদম গুরু গম্ভীর লেকচার দিচ্ছে, আপনার শুনবেন, লেকচার আছে এখন। আর এটা শুনে তো ভক্তরা বাস চুপ হয়ে গেছে, কি করে হবে তাহলে, খুব দুঃখ পাচ্ছে। খুব কড়া কথা বলছেন প্রভুপাদ। তারপরে যখন দেখছে ভক্তদের অবস্থা খারাপ, তখন বলছেন, ঠিক আছে 90% চলবে, 90% কৃষ্ণ ভাবনায় হলে হতে পারে। তাতেও ভক্তরা 90% পাওয়া কি অত সহজ নাকি? ভালো ছাত্র হতে হবে না 90% পেতে গেলে? তারপরে বলছে, ঠিক আছে 80%। তাতেও ভক্তরা ভাবছে তো হবে না, 80% হয় নাকি? তারপরে প্রভুপাদ ব্যাসাসন থেকে নিচে নামছে, সিঁড়ি দিয়ে, উঁচু ব্যাসাসন, নামতে নামতে চাদরটাকে এরম করে নিয়ে বলছে 70%, তার থেকে 1%ও কম হবে না। এটা শুনে আমরা খুব সন্তুষ্ট হয়ে যেতে পারি, ও 70% হলেই হবে। যারা 70% চেষ্টা করবে তারা ফেল হবে, আর 100% চেষ্টা করলে কোনো রকমের 70% হওয়ার একদিন সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গকৃত করা, সারাদিন সেবায় ব্যস্ত থাকতে হবে, দিন রাত এক করে দিতে হবে, তা নাহলে হবে না। যশোদা মা, তিনি কৃষ্ণকে বাঁধার জন্য চেষ্টা কখন শুরু করেছিলেন? সকালবেলা। সকালবেলা কোন সকালে? ভোরবেলা, মঙ্গল আরতির সময়। এই জন্য ভগবানকে পেতে গেলে মঙ্গলেতেই আসতে হবে, নাহলে হবে না। মঙ্গল আরতি অভ্যাস শুরু হবে কখন? মঙ্গল আরতিতে। আর বাঁধলো কখন? বাঁধতে পারলো কখন? সন্ধ্যা আরতির সময়। সন্ধ্যা আরতি আসতে হবে। তো তার মানে সারা দিন সেবা করেছে যশোদা মা, কঠোর পরিশ্রম করেছে। কত দড়িকে একত্রিত করেছিল মনে আছে? অসংখ্য দড়ি, অসংখ্য দড়ি। দড়িতে ভরে গেছিল মনে হচ্ছে নন্দ মহারাজের গৃহ সেদিন। সারাদিন যখন এইরকম মানে কঠোর পরিশ্রম করে ঘেমে গেছে, পারছে না, তখন কৃষ্ণ ভাবছে এত কষ্ট করছে মা, ঠিক আছে বাধা পড়ে যায়। সেই কারণে কৃপা লাভ করতে গেলে কি করতে হবে? পুরো দিন ভগবানের সেবায় নিযুক্ত থাকতে হবে। পার্ট টাইম না, 1 ঘন্টা করে দিলাম বাস, 2 ঘন্টা করে দিলাম বাস। একবার আমি গেছিলাম আমার গুরু মহারাজের কাছে, ব্রহ্মচারীদের ক ঘন্টা সেবা করা উচিত জিজ্ঞেস করতে। বলছে ক ঘন্টা? এটা আবার কি? 24 ঘন্টা, 24/7। এটা শুনলেই তো ব্রহ্মচারীরা মনে হচ্ছে দুঃখে চলে যাবে। তো প্রভুপাদ একবার বলছে ব্রহ্মচারীদের 36 ঘন্টা সেবা করা উচিত প্রতিদিন। তো একজন ব্রহ্মচারী দুঃখ পেয়ে বলছে, প্রভুপাদ দিনে তো 24 ঘন্টা, 36 ঘন্টা সেবা কি করে হবে? বলছে কোনোভাবে ম্যানেজ করে নিও। তারপরে সবসময় সেবায় থাকতে হবে। সেবা না থাকলেই মায়া ধরবে। বলে না শান্তিতে ভজন করব, শান্তিতে ভজন হবে না, কলিযুগ। শান্তিতে ঘুম হবে, শান্তিতে মায়া আসবে। সেই কারণে আমাদেরকে প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। উনি জানেন আমাদের দ্বারা কি হবে আর আমাদের দ্বারা কি হবে না। ভজন সকালবেলায় ভজনে ঘুম পাচ্ছে আর সারাদিন ভজন হয় নাকি? প্রভুপাদ জানেন কি হবে, আর তার থেকে বেশি জানেন আমাদের দ্বারা কি হবে না। এটা খুব জানা গুরুত্বপূর্ণ। জীবনে যদি সফল হতে হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস জানা, যেটা কোনটা আমাদের দ্বারা হবে না, এটা জানা খুব গুরুত্ব। আর আমাদের সমস্যাটা যেটা হবে না সেটা দিয়ে আমরা সময় ব্যর্থ নষ্ট করি। কেউ হয়তো গান গাইতে পারবে না, কিন্তু মধুনিতায়ের প্রভুর মতো গাইতে চায়, তো কি করে হবে? হবে না। তো যেটা হয় সেটা করলে ভালো না? প্রত্যেকেই কিছু না কিছু গুণ পেয়েছে ভগবানের কাছ থেকে,
সেই গুণটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। সবাই যদি একই কাজ করে তাহলে বৈচিত্র্য থাকবে নাকি? তো তাহলে তো ভগবান আনন্দ উপভোগ করবে কি করে? ভগবান অনন্ত রসে সব কিছু উপভোগ করছে। সবাই যদি ভাবে আমি মাধুর্য রসে সেবা করবো, তাহলে কি করে হবে? সবাই তো ওইটা চাই। আবার তাহলে সখারা কি করবে, আর বাবা মারা কি করবে, বন্ধু বান্ধবরা কি করবে, গাছপালারা কি করবে, যমুনা নদী কি করবে? সমস্ত বৈচিত্র্য দিয়ে ভগবানের সেবা হয়। যেমন একটা শরীরে কতগুলো অঙ্গ রয়েছে, সব আলাদা আলাদা ধরনের অঙ্গ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে প্রত্যেকটা ভক্তই গুরুত্বপূর্ণ, তারা যে সেবাটা করছে। অনেকে বলছিল না কোন সেবা করলে ভগবত ধামে যাওয়া যাবে, ওটা দ্বারা বোঝা যাবে না। কেন সেবা করছে সেটাই নির্ধারিত করবে সে ভগবত ধামে যাবে কিনা। ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কিছু করবে তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক না? তো আমরা কি আলোচনা করছিলাম, কোন দিকে আলোচনাটা চলে গেল মনে পড়েছে? কি আলোচনা হচ্ছিল? অপেক্ষা করতে, অপেক্ষা। কৃপা, কৃপা কখন হবে? চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন, রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করছেন, কিন্তু তার আগে রঘুনাথ দাস গোস্বামীকে অনেক কিছু করতে হয়েছে। বাড়িতে গিয়ে বিবাহ করতে হয়েছে, কি কষ্ট চিন্তা করো। বৈরাগ্য চূড়ামণি বলছে, তাকে বলছে মর্কট বৈরাগ্য দেখিও না। কি অপমানে লাগে না এগুলো আমাদেরকে যদি বলে? মানে মর্কট বৈরাগ্য মানে বোঝেন তো? মর্কট মানে জানেন তো কি? বাঁদর, ওটা ভালো শব্দ, মর্কট, বাঁদরের বৈরাগ্য। তো রঘুনাথকে কি বলছেন? মর্কটের বৈরাগ্য করার কোনো প্রয়োজন নাই, কারণ মর্কট বাইরে থেকে দেখতে খুব বৈরাগী না, কিচ্ছু নাই, জামা কাপড় নাই, কিছু নাই, কিন্তু যৌন জীবন এক্সপার্ট। ওরকম বৈরাগ্য করে লাভ নেই। তার জন্য গৃহস্থ আশ্রমে প্রবেশ করো বলছে, এবং বাইরে লোক ব্যবহার করো আর অন্তরে নিষ্ঠা করো। বৈরাগ্য মানে হচ্ছে অন্তরে বৈরাগ্য। দেখুন তো প্রথম সিদ্ধান্ত, যদি ভগবানের কৃপা লাভ করতে হয় তাহলে অপেক্ষা করতে হবে প্রথম। আর অপেক্ষা করলে কি হবে? ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা করলে হবে? আমি ঘুমিয়ে আছি, ভগবান যখন কৃপা করবেন তখন লাভ হবে। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে আর অপেক্ষা করতে হবে। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত, উৎসাহ সহকারে সেবা করতে হবে আর নিশ্চয় থাকতে হবে, অবশ্যই একদিন কৃপা করবেন ভগবান। কাকে বললো না যে কতদিন পরে তুমি পাবে? কাকে বললো? মহাপ্রভু বলছে অনেক জন্ম পরে তুমি কৃপা পাবে। তাতে তার কি আনন্দ, বলছে এত জন্ম পরেও আমি পাবো তো। এটা হচ্ছে নিশ্চয়, অবশ্যই আমি কৃপা লাভ করব। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। আর এই উৎসাহ নিশ্চয় থাকলেই ধৈর্য ধরে রাখতে পারবো। যদি উৎসাহ না থাকে আর যদি নিশ্চয় না থাকে, ধৈর্য থাকবে না, অধৈর্য হয়ে পড়বে। আমি গত 10 মাস ধরে হরিনাম করছি, এখনো প্রেম লাভ হলো না। দীক্ষা হয়ে গেল, তাও প্রেম হচ্ছে না, চোখ দিয়ে জল পড়ছে না। প্রভুপাদ বলছেন 30 বছর জপ করার পরে একটু একটু রুচি হতে পারে, কিন্তু আমাদের এখনই চাই। প্রভুপাদ উদাহরণ দিচ্ছে, রাত্রিবেলায় যদি বলে আমি এখন সূর্য দেখবো, তা হবে নাকি? অনেক কিছু লাইট টাইট জ্বেলে যেমন সূর্যকে আমি দেখতে চাই। তো রাত্রেই যদি আমি সূর্য দেখার চেষ্টা করি, আমরা সূর্য দেখতে পারবো না। সূর্য দেখতে গেলে কি করতে হবে? সকালের জন্য অপেক্ষা করতে হবে আর জেগে উঠতে হবে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির। তাই চোখটা খোলা রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। তার মানে আমাদেরকে কঠোর তপস্যা করতে হবে এবং একই সঙ্গে সঙ্গে অপেক্ষাও করতে হবে। তো রঘুনাথ দাস গোস্বামীর জীবনী থেকে আমরা এই প্রথম শিক্ষাটা পেলাম যে মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে দুটো জিনিস, কঠোর তপস্যা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য হারালে আর হবে না, ধৈর্য হারিয়ে ফেললে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। প্রথম এটা আমরা শিক্ষা লাভ করলাম। আরেকটা শিক্ষা, সরাসরি ভগবানের কাছে যাওয়া সম্ভব নয়।
চৈতন্য মহাপ্রভু বলছেন ভগবান। তাই কোনো ভক্ত যদি সরাসরি ভগবানকে পেতে চায় সে কখনোই লাভ করতে পারবে না। ভগবানকে পেতে গেলে গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে। নিত্যানন্দ প্রভু বলছেন গুরু তত্ত্ব। তাই আমরা যদি মহাপ্রভুকে পেতে চাই তাহলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে। নিত্যানন্দ প্রভুর আশ্রয় ছাড়া মহাপ্রভুকে লাভ করা সম্ভব না। তাই রঘুনাথ দাস গোস্বামীর এই কাহিনীর মাধ্যম দিয়ে আমরা শিখতে পাচ্ছি, মহাপ্রভু শেখাচ্ছেন আমাদেরকে যে সরাসরি আমার কাছে আসার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। কোথায় চলে যাও? নিতায়ের কাছে চলে যাও। জয় নিতায়। নিত্যানন্দ প্রভু কি? তো নিত্যানন্দ প্রভু চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তো নিত্যানন্দ প্রভুর কাছে পৌঁছে গেল রঘুনাথ, অনুপ্রাণিত হলেন যে নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে, তাহলে আমি তার কাছে যাই। তো নিত্যানন্দ প্রভু কি বললেন? সঙ্গে সঙ্গে কৃপা করে দিলেন, এসে গেছে এখনই কৃপা করে দিই না, তাকে কি করালেন? বৈষ্ণব সেবা। আগে বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করে তাহলেই আমার কৃপা লাভ হবে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কিন্তু আমরা সরাসরি পেতে চাই সবকিছু, গুরু ভগবান সরাসরি একদম। বৈষ্ণব বৈষ্ণব তো দেখতেই পাচ্ছি না কোথাও এখানে। আমি ছাড়া তোকে বৈষ্ণবই নাই, বৈষ্ণব সঙ্গ কি করে করবো? বৈষ্ণব সেবা কি করে করব? কে বৈষ্ণব? এটা নিয়েও ভক্তদের প্রশ্ন থাকে, কে বৈষ্ণব? 26টা গুণ, ও তো একটা গুণও নাই, 26টা গুণ কি করে হবে? সমস্ত খারাপ গুণে বিভূষিত। তো মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, মহাপ্রভু একজন পার্শ্ব জগন্নাথ পুরীতে, মহাপ্রভু বৈষ্ণব চিনব কি করে? কে বৈষ্ণব? মহাপ্রভু বলছে যার মুখে একবার হরি নাম সেই বৈষ্ণব। শুনে সবাই হরিবোল করেছে, আপনারা করলেন না, যাই হোক। কিন্তু তাদের সন্দেহ হয়েছে এত সহজে কি বৈষ্ণব হওয়া যায়? আবার প্রশ্ন করেছেন মহাপ্রভু কে বৈষ্ণব? তার মহাপ্রভু বলছেন যার মুখে 24 ঘন্টা হরি নাম তিনিই বৈষ্ণব। বাবা, সেখানে কিন্তু আওয়াজটা কম হয়ে গেছিল, কারণ 24 ঘন্টা হরিনাম করা খুব কঠিন কাজ। তাতেও সন্দেহ দূরীভূত হয়নি পূর্ণরূপে। আবার প্রশ্ন করেছে মহাপ্রভু কে বৈষ্ণব? তার মহাপ্রভু বলছেন যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনিই বৈষ্ণব। এবার সবাই সন্তুষ্ট হয়ে গেছে। 3টে উত্তর এখন, একটা প্রশ্নের 3টে উত্তর, 3টে আবার ঠিক উত্তর। যখন জিজ্ঞেস করি কোন উত্তরটা ঠিক, সবাই বলে তৃতীয়টা ঠিক, প্রথম আর দ্বিতীয়টা ভুল উত্তর। মহাপ্রভু কি করে ভুল উত্তর দিতে পারেন? মহাপ্রভু যেটা বলবেন সেটাই সত্য। তো একটা প্রশ্নের 3টে উত্তর, তার মাধ্যম দিয়ে মহাপ্রভু 3 স্তরের বৈষ্ণবের কথা বললেন। যার মুখে একবার হরিনাম তিনি কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, যার মুখে 24 ঘন্টা হরিনাম তিনি মধ্যম অধিকারী বৈষ্ণব, আর যাকে দেখে অন্যের মুখে হরিনাম এসে যাচ্ছে তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব। হরি বল। এইভাবে বৈষ্ণবকে সেবা করতে হবে। সেটা আবার কিভাবে? কনিষ্ঠ বৈষ্ণবকে মন থেকে, মধ্যমকে প্রণাম করে আর প্রসাদ খাইবে, আর উত্তম অধিকারীকে সেবা করার মাধ্যমে। বিভিন্ন স্তরের বৈষ্ণবকে বিভিন্নভাবে সেবা করতে, সবাইকে একরকম সেবা করলে হবে না, কিন্তু সবাইকেই সম্মান করতে হবে। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হয়তো। তো সেই কারণে বৈষ্ণব সেবা এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। নিত্যানন্দ প্রভু দেখাচ্ছেন তুমি আমার কৃপা পেতে চাও, গুরু কৃপা পেতে চাও, কিন্তু গুরু কৃপা পেতে গেলে বৈষ্ণব কৃপা পেতে হবে। তাই বৈষ্ণবদের চরণ ধরে থাকতে হবে। তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, গুরু শনে বাস বলছে না, কি বলছেন? তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই হবে না। খালি গাইলে তো হবে না, এটাকে একটু উপলব্ধি করতে হবে। আমরা গাইছি আর ভুলে যাচ্ছি। কে যেন বলছে যার শুনছি মন্দিরের সিঁড়ি দিয়ে নামলেই নাকি ভুলে যাচ্ছি। সিঁড়ির কারণেই মনে হয় ভুলে যাচ্ছে, সিঁড়ির শক্তি রয়েছে মনে হচ্ছে। তো আমরা ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? কারণ আমরা এটা
হৃদয় থেকে গ্রহণ করছি না। খালি শোনার জন্য শুনছি, কিন্তু সেটাকে গম্ভীরতা সহকারে বিচার করছি না এবং সেটাকে জীবনে প্রয়োগ করছি না। বৈষ্ণব সেবা, তার ফল খুব ফল, কিন্তু সব থেকে বেশি ফল কোনটা পাওয়া যাবে? জীবনে আমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে কোন সেবা করলে? যে বৈষ্ণব যাকে আমার সব থেকে বেশি অপছন্দ, যাকে পছন্দ তাকে তো সেবা করা খুব সহজ, কিন্তু যাকে পছন্দ নয়, যাকে দেখলেই মাথাটা একটু কিরকম হয়ে যায়, তো গুরু মহারাজ বলছেন সেই ধরনের বৈষ্ণবকে যদি আমরা সেবা করি তাহলে সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর নিত্যানন্দ প্রভুর কৃপা অতি সহজে লাভ হয়। আমাদের দুটো লিস্ট আছে, পছন্দের বৈষ্ণব, অপছন্দের বৈষ্ণব। অপছন্দের বৈষ্ণব যে 1 নম্বরে আছে তাকে সেবাটা করলে খুব ভালো হবে। পছন্দেরও করবেন কিন্তু অপছন্দেরটাও করবেন, তাহলে দেখবেন কৃপাটা খুব তাড়াতাড়ি লাভ হবে। কারণ আমাদের অহংকার সমস্ত কিছুর প্রধান বাধা। কারণ অহংকারের মাধ্যম দিয়ে আমরা বিচার করি ইনি হচ্ছেন আমার নিজের লোক আর উনি হচ্ছেন আমার শত্রু। এটা কি জন্য আমাদের মাথায় আসে? অহংকারের জন্য। এই জগতে ভালো মন্দ সকলেই মনের ভ্রম। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন এই ভালো এই মন্দ সকলেই মনের ভ্রম। এই জগতে ভালো মন্দ বিচার করে কি লাভ? সকলেই তো মন্দ। এখানে তথাকথিত ভালো মন্দের বিচার করে কোনো লাভ হবে না, সময়ের অপচয় মাত্র। সেই কারণে কৃষ্ণ ভক্তির যেটা অনুকূল সেটা হচ্ছে ভালো, আর কৃষ্ণ ভক্তি যেটা প্রতিকূল সেটি হচ্ছে মন্দ। তো সেই কারণে বৈষ্ণব সেবা। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে শেখাচ্ছেন বৈষ্ণব সেবা কত গুরুত্বপূর্ণ। আর বৈষ্ণবকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে প্রসাদ। নিয়মিতভাবে বৈষ্ণবদেরকে যদি আমরা প্রসাদ সেবা করাতে পারি তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন, বৈষ্ণবরাও খুব সন্তুষ্ট হন। রূপ গোস্বামী বলছেন, কি বলছেন? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব সরবিদ প্রীতি লক্ষণম। ভক্তদের মধ্যে প্রীতির আদান প্রদান কিভাবে হয়? 6টি, তার মধ্যে মুখ্য হচ্ছে আমরা বৈষ্ণবদেরকে ডাকবো, প্রসাদ পাওয়াবো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রীতি লক্ষণের অঙ্গ। তাই বৈষ্ণবদেরকে সেবা করা খুব গুরুত্বপূর্ণ। একবার একটা ভক্ত সমাজে খুব অসুবিধা হচ্ছে, খুব ভুল বোঝাবুঝি হচ্ছে। একজন নেতৃস্থানীয় ভক্তকে কি করলেন, একসঙ্গে সবাইকে বসিয়ে হরিনাম করালেন আর একসঙ্গে বসিয়ে প্রসাদ পাওয়ালেন। 1 বছর এটা করলেন, কোনো মিটিং টিটিং নয়। 1 বছর পরে বেশিরভাগ সমস্যায় সমাধান হয়ে গেল। তাই আমাদের সমস্যা হচ্ছে অহংকার, আর সেই অহংকার দূরীভূত হবে যখন আমরা একত্রিতভাবে, যখন আমরা হরিনাম করব, একত্রিতভাবে হরিকথা শুনব, একত্রিতভাবে কৃষ্ণ প্রসাদ পাব, তখন আস্তে আস্তে এই অহংকারের যে বেড়াজাল সেটাকে আমরা অতিক্রম করতে পারব। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি বৈষ্ণব সেবা করলেন, ঐকান্তিকভাবে বৈষ্ণব সেবা করলেন। তিনি খাওয়ালেন, তারপরে দক্ষিণাও দিলেন, প্রচুর দক্ষিণা দিয়েছে। গৃহস্থদের কর্তব্য দেখাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী, আদর্শ গৃহস্থ। তারপর তিনি গোস্বামী হবেন, এখন তো গৃহস্থ। তিনি দেখাচ্ছেন কিভাবে গৃহস্থরা প্রসাদ পাওয়ানোর পরে কিভাবে দক্ষিণা দিতে হয়। অনেক দক্ষিণা দিয়েছে, নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন, রাঘব পণ্ডিত, অনেককে দিয়েছেন দক্ষিণা, প্রত্যেককে দক্ষিণা দিয়েছেন। তারপরে তিনি ফিরে এসেছেন। প্রত্যেকবার পালাতে যায়, ধরা পড়ে যায়। এবার যদুনন্দন আচার্য রঘুনাথকে বলছে, একজন পূজারী আসছে না, তুমি তাকে একটু বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করো। রঘুনাথ দাস গোস্বামী যারা সেবা করতে চায় না তাদেরকে বোঝাতে খুব এক্সপার্ট ছিল। ইস্কনে এরকম ভক্ত থাকলে খুব ভালো হয়। ভক্তরা সেবা করতে চায় না, তাকে বোঝাতে হয়। তো রঘুনাথ দাস গোস্বামী খুব এক্সপার্ট ছিলেন বোঝাতে। তখন বলছেন, ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো, আপনি চলে যান, আমি ঠিক নিয়ে চলে আসবো পূজারীকে। আর পূজারীকে আনে। তখন গভীর রাত্রি, ভোর ভোর হয়। রঘুনাথ ভাবছে এই সুযোগ, কেউ নাই, সব প্রহরীরা ঘুমাচ্ছে, এখন আমি পালাবো।
আর এই ভুল করবো না, রাস্তা দিয়ে আমি আর পালাবো না, কারণ রাস্তা দিয়ে পালালেই আবার ধরবে আমার কাকা বাবার যারা সিকিউরিটি গার্ড রয়েছে। আমি কোথা দিয়ে যাব? জঙ্গল দিয়ে যাব। জঙ্গল দিয়ে দৌড়াচ্ছেন, একদিনে 30 মাইল চলে গেছে। 30 মাইল কম নয়, ব্রজমণ্ডল পরিক্রমা একদিন করে অবস্থা খারাপ হয়। 30 মাইল, আর 12 দিনে পৌঁছে গেছে কোথায়? জগন্নাথপুর। 12 দিন লেগেছে, 12 দিন। আর 12 দিনে মাত্র 3 দিন খাদ্য গ্রহণ করেছে। 3 দিন, বোঝা গেল? শুনেই কেমন লাগছে না? পাণ্ডব নির্জল একাদশী 2 দিন আগেই হলো, কি অবস্থা আমাদের। তো এরকম 12 দিনে 3 দিন মাত্র তিনি প্রসাদ গ্রহণ করেছেন, যা পেয়েছেন রাস্তা। তো পৌঁছে গেছে কোথায়? কোথায় পৌঁছে গেছে? জগন্নাথপুরীতে পৌঁছে গেছেন। আর মহাপ্রভু খুব খুশি হয়েছে দেখে, আলিঙ্গন করেছে। তারপরে বলছে, রঘুনাথ, আমি তোমাকে কার কাছে সমর্পিত করব? স্বরূপ দামোদরের কাছে। আমার 3 রঘুনাথ, কিন্তু তুমি বিখ্যাত হবে কি নামে? স্বরূপের রঘু। স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামীকে? তিনি হচ্ছেন ললিতা সখী। ললিতা সখীর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামী। ভাবা যায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সঙ্গে সঙ্গে পদ পেয়ে গেলেন। খালি শরণাগতির জন্য এত কষ্ট, চরণ পাওয়ার জন্য এত কষ্ট, কিন্তু যখন চরণটা পেয়ে গেল তারপরে কি পেল? সরাসরি মহাপ্রভুর কৃপা লাভ করে ফেলল। তাই যদি আমরা সহ্য করে ধৈর্য ধরে থাকি, তখন যখন আমরা পাবো জিনিসটা, তখন বুঝতে পারবো কেন কৃষ্ণ আমাদেরকে এতদিন অপেক্ষা করে রেখেছেন। যে জিনিসটা সহজে আমরা পেয়ে যাই, তার আমরা মূল্য দিই না। সেই কারণে কৃষ্ণ তার যে কৃপা অতি সহজে দেবেন না, কারণ অতি সহজে দিলে আমরা তার মূল্য দিতে পারি না। তাই জন্য কৃপা পেতে গেলে কষ্ট করতে হবে, আর কৃপা পেতে গেলে ধৈর্য ধরতে হবে। রঘুনাথ দাস গোস্বামীর জীবন থেকে আমরা সেই শিক্ষায় লাভ করেছি। কিভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করব? যদি আমরা কঠোর পরিশ্রম করি, কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করি এবং ধৈর্য ধরি, তাহলে একদিন অবশ্যই মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পানিহাটি চিরাদুদি মহামহোৎসব की, नित्यानंद प्रभु की, श्रील रघुनाथ दास गोस्वामी की, गौर प्रेमानंदी।